আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে আমার দুষ্টু পাখির জন্য পানি বানানোর পরে আমি আটাটাকে মাখায় রাখি। আমি কাঁচা আটা রুটিটা খাইতে পারি না, কারণ রুটিটা শক্ত হয়ে যায়, যার জন্য আমি আগে পানিটাকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করার পরে আমি আটাটাকে দেই। আর এটা মাখানোর পরে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিই। সাইডে রাখার পরেই আমি চলে আসি আমার রুমে, কারণ আমি ঘুম থেকে উঠার সাথে সাথে আমার দুষ্টু পাখি আর আমার স্যার বিছানায় থাকে, তো তখন আমার কোনো কিছুই গোছানো হয় না। তো আমি আটাটাকে সাইডে রাখাই চলে আসি। ওরা যখন উঠে যায় তখন আমি রুমে চলে আসার পরে আমি প্রথমেই আমার যে কাজটা সেটা আমার বিছানাটা গুছানো, কারণ বিছানাটা অগোছালো থাকলে আমার একদমই ভাল লাগে না, মনে হয় যে কী যেন একটা ভালোই লাগে না। তো বিছানাটা গুছানো শেষ করে আমি ঘরটাকে ঝাড়ু দিব, কারণ আমি ছোটোবেলা থেকে আমার আম্মাকে দেখে আসতেছি, আমার শাশুড়িকেও দেখছি বিয়ের পর থেকে যে আগেই ঘর ধোয়ারটা ঝাড়ু দিবে, ঘর ঝাড়ু না দিলে নাকি ঘরের লক্ষ্মী আসে না, বাট এরকম একটা কিছু আমি জানি না, আমার ঠিক মনে নাই, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখতেছি যে সবাই ঘুম থেকে ওঠার পরে আগে ছোটোবেলায় দেখতাম উঠানটা ঝাড়ু দিত, ঘরটা ঝাড়ু দিত। এখন যেহেতু উঠান নাই, সেক্ষেত্রে আগে ঘরটা ঝাড়ু দিতে হয়, ঘরের দরজার সামনের জায়গাটা ঝাড়ু দিতে হয়। তো আমি সেই জিনিসটাই ফলো করি। আর আমার রুমটা ঝাড়ু দেওয়ার পরে, আমার ঘরটা ঝাড়ু দেওয়ার পরে টুকিটাকি যতটুকু চেষ্টা করি গুছানোর পরে আমি চলে যাই রুটি বানাইতে। ততক্ষণে কিন্তু আমি যে আটাটা মাখায় রাখছিলাম ওইটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে আমি যাই আটাটা তাড়াতাড়ি করে মাখায় নিতে পারি। মাখায় নেওয়ার পরে যা যা আছে আমি রুটিটা বানাই নিই। আজকে কিন্তু আমি কোনো ভাজি করি নাই, হ্যাঁ, আজকে আমি সময়ই পাই না, কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আজকে বলতে পারো তোমাদের ভাইয়ার সাথে উঠছি আমি মনে হয় 8টার দিকে, তো তার জন্য আমি ভাজি বানানোর সময় পাই না। আবার আমার আম্মাকে বলছিলাম যে আম্মা ডাল নিয়ে আসেন, একটু ডাল চচ্চড়ি করি, কিন্তু আম্মা যে গিয়েছে আমার দুষ্টু পাখিকে নিয়ে, সেই যে গেছে আর কোনো খবর নাই, যার জন্য আমি আজকে কোনো ভাজি বা ডালই করি নাই। আজকে আমি দোকান থেকে আনাইছি, যেহেতু কিছু একটা সকালবেলা তো খালি ডিম দিয়ে খাওয়া যায় না, তার জন্য ভাজিটা আমি বাইরে থেকে আনাইছি। আর ডিম ভাজছি। আজকে ডিমটাও একটু অন্যরকমভাবে করছি, কারণ প্রত্যেক দিন ডিম পোস্ট খাইতে ভালো লাগে না, যার জন্য তোমাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করছি যে আজকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে তোমার ডিমটা ভাইজা দিই, তো ও বলতেছি ঠিক আছে ভাইজা দাও। পরে আবার আমি বলতেছি যে তুমি খাবা, তোমারটা কি ডিম মরিচ বেশি করে দিব, তো বলতেছে তোমারটা আগে ভাজো, তো আমি বলতেছি তোমারটাই ভাজতেছি তুমি বলো। পরে বলতেছে হ্যাঁ দাও। তো পরে পুরো একটা মরিচ দিয়েছি, মরিচগুলো অনেক ঝাল ছিল। আর স্বাভাবিকভাবে আমার দুষ্টু পাখির জন্য, দুষ্টু পাখি তো আর মরিচ খাইতে পারবে না, ওর জন্য আমি ডিম পোস্টটাই রাখছি। ডিম পোস্ট বলতে ও আবার কাঁচা কুসুমটা খাইতে চায় না, যার জন্য কুসুমটাও আমি একটু ভাজা ভাজা করেই নিই।